এই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নাকি সেলুট দিয়ে আপনার শাহজালাল এয়ারপোর্টে তাকে গ্রহণ করা হবে এবং আরো বলেছেন তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ওনার পদে বসাবে, উনি এখনো প্রধানমন্ত্রী, আপনি নাকি সাথেও আসবেন। দাদা আপনাকে আমি অনুরোধ করি, দাদা আপনার দিদিকে নিয়ে আপনি আসুন প্লিজ। আপনার যিনি দিদি আমাদের ইনি আপা হয়, হাসিনা আপা, আমরা 2 বছর দেখি না, আমাদের মন আনসান আনসান করে। আমরা চাচ্ছি আপনি যদি নিয়ে আসেন, সত্যিকার অর্থে লাল গালিচা সম্বর্ধনা না দিতে পারলো, আমাদের দেশে লাল দালান আছে, আমরা সরাসরি লাল দালানে নিয়ে যাব। শুভেন্দু অধিকারীকে বলবো, দাদা আপনি অনেক কিছু বলেছেন, দাদা আপনি মাঝে মাঝে প্রথম দিকটা শুনেছি দাদা আপনার বাবার বাড়ি বাগেরহাট শরণখোলা আমরা গাইছা, আমি প্রতিবাদ করেছি, আপনার 14 গোষ্ঠীতে আমরা গাইছা নাই। এরপর আবার আপনি শুরু করেছেন যে আমার মায়ের বাড়ি বরিশাল, আমার মা বরিশাল থেকে এসেছে, এইটাও সঠিক না। যদি আপনার মা সত্যিকার অর্থে বাংলাদেশের একজন নারী হতো এবং বাংলাদেশি হতো, আপনি তার পেটে ধারণ করে এই জারজের মতো করতে পারতেন না, আপনি প্রতিটার বাচ্চার মতো করতেছেন, নিষিদ্ধ করলেন। তাহলে হয়তোবা কেউ ওই আপনার ওখানে গিয়ে আপনার বাবার সাথে পরিচয় হওয়ার পরে বাংলাদেশের নাম বলছে, পতিতা হিসাবে আপনার বাবা গ্রহণ করেছিলেন, তারই সুযোগ আপনি মানে জন্মদাতা সন্তান। কারণ আপনি যদি বলেন আপনার মায়ের বাড়ি বাংলাদেশে, আমাদের লজ্জা লাগে। আপনাকে বলে দিতে চাই দাদা, আপনার বন্ধু বান্ধবরা বহুতবার ভিডিও সহ প্রমাণ করেছে আপনি কোরবানির সময় অন্য সময় মুসলমানদের বাড়িতে গিয়ে পেট ভরে গরুর গোশত খান, আবার বলেন আমি একটু রাত্রে পানি টানি খাই, একটু টিফিন ক্যারিয়ারে দিদি দিয়ে দেওয়া যাবে কিনা, টিফিন ক্যারিয়ারেও নিয়ে যান। কত বড় বদমাইশ আপনি! আপনার নেতা কর্মীদের বুঝান আমি মুসলমানদেরকে পছন্দ করি না, ওদিকে রাত্রে আপনি সেখানে যান আর মুখে এক কথা আর একটা অন্য। আপনাকে দাদা বলি, আপনাদের ভারতকে তো আমরা চিনি, দুপুর বেলা আপনার নিকট আত্মীয় ভাইও যদি আপনার বাড়িতে আসে 2টার সময়, আপনি খাইতে বসেছেন, তখন কিন্তু আপনি বলেন যে এই আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন। এই হচ্ছে আপনাদের চরিত্র। আত্মীয়তা ভদ্রতা বলতে তো কিছু নাই। আপনি বলেছেন এই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নাকি সেলুট দিয়ে আপনার শাহজালাল এয়ারপোর্টে তাকে গ্রহণ করা হবে এবং আরো বলেছেন তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ওনার পদে বসাবে, উনি এখনো প্রধানমন্ত্রী, আপনি নাকি সাথেও আসবেন। দাদা আপনাকে আমি অনুরোধ করি, দাদা আপনার দিদিকে নিয়ে আপনি আসুন প্লিজ। আপনার যিনি দিদি আমাদের ইনি আপা হয়, হাসিনা আপা, আমরা 2 বছর দেখি না, আমাদের মন আনসান আনসান করে। আমরা চাচ্ছি আপনি যদি নিয়ে আসেন, সত্যিকার অর্থে লাল গালিচা সম্বর্ধনা না দিতে পারলো, আমাদের দেশে লাল দালান আছে, আমরা সরাসরি লাল দালানে নিয়ে যাব। আপনাকে নিতে যদি আইনি কোনো অসুবিধা হয়, আপনারা তো বাংলাদেশে বিএনপির সালাউদ্দিন সাহেবকে নিজেরাই ওই দেশে নিয়ে টর্চার করে বলেছেন অনুপ্রবেশকারী, একটা মামলা ঠুকে দিয়েছেন। আপনিও দিদির সাথে আসেন, দেখি কত সাহস, আপনাকেও আমরা ওইরকম একটা সিস্টেমে অনুপ্রবেশকারী দিয়ে ইনশাল্লাহ আপনাকেও লাল গালিচার পরিবর্তে লাল দালানে নিয়ে যাব, থাকবেন আনন্দে। এবং দিদিরও কেউ নাই, আপনারও নাকি কেউ নাই। কালকে দেখলাম একজন বিজেপির নেতা হিন্দু, তিনি বলেছে যে ওর মাথা গরম, ও হচ্ছে বিয়ে করে নাই, ও আকাম কুকাম করে বেড়ায়, এখন ওরে একটা পার্মানেন্ট বিয়ে দেওয়া দরকার, যে ওরে সবসময় দায়িত্বে রাখবে, বাইরে বাইরে আকাম কুকাম করতে তো একটা সমস্যা হয়, এই জন্য ওরে 40 বছরের একটা যুবতী দিয়ে বিয়ে দিয়ে দিতে হইবে। এইটা করলে ও মোটামুটি ঠান্ডা হবে। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই এই গাদ্দারকে, এই হিংস্রকে, এই অমানুষ পশুকে বলতে চাই, আপনি ভালো হয়ে যান। যদি ভালো না হন তাহলে আপনি কিন্তু দাঁত ভাঙা জবাব ওই পশ্চিমবঙ্গে দেবে। আপনার জন্য এমন হতে পারে যে ভারত ভেঙে ছারখার হয়ে যেতে পারে, অনেকগুলো আপনার রাজ্যে স্বাধীনতার ডাক দিতে পারে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে স্বাধীনতার ডাক দিলে আপনাকে জানিয়ে রাখি 47 আপনারা দেখেছেন বা ইতিহাস পড়েছেন, হিন্দু মুসলিম দাঙ্গায় মুসলমানরা দাঁড়িয়ে সেই দেশকে বিভক্ত করেছিলেন এবং সেখানে জয়লাভ করেছিলেন। 71 সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে এই বাংলার মাটিকে স্বাধীন করেছিলেন। ওই স্বৈরাচার এরশাদকে আপনারা সাপোর্ট দিল, ও পতন হতে বাধ্য হয়েছে। আর আপনি যাকে দিদি 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 বলেন, সেই দিদি ইনশাল্লাহ আন্দোলনের মুখে এই বীরের জাতির সামনে পালিয়ে যেতে ভারতে বাধ্য হয়েছেন। তাই
আপনি যদি নয়ছয় করেন, আপনার আশেপাশে কোনো রাষ্ট্র ভারতকে পছন্দ করে না। মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, আপনার শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, বার্মা বলেন, আপনাদের ভয়াবহ দিনের অপেক্ষা আছে। ইনশাল্লাহ ভারত ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি যত জ্বলবেন, যত লাফাবেন, তত আপনারা ডুববেন, আপনার দেশ ডুববে।